অবক্ষয়ের 1 নম্বর প্যারামিটার হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আমরা কি নারীকে মর্যাদা, সম্মান, অধিকার আদায় করতে পেরেছি? পারিনি। অথচ আমাদের স্বপ্ন ছিল জুলাই স্বাধীনতা অর্জনের পর আমরা চেয়েছিলাম নারীর জন্য একটা নিরাপত্তা, নিরাপদ আবাসন, নিরাপদ পরিবেশ। অথচ এই অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। এখন যদি আমরা উঠে না দাঁড়াই তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোন জাতির নারীরা যখন অবহেলিত হয়, অপমানিত হয়, সহিংসতা হয় নারীদের প্রতি, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে। আমরা সেই অবস্থা ছাড়িয়ে গিয়েছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুধু জীবন্ত কবর মেরে ফেলা হচ্ছে না, তার উপর সহিংসতা করা হচ্ছে। যে ঘটনাগুলো আমাদের বোন বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, এটার কারণটা কি? কারণ আমাদের জানতে হবে। কোন অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো? এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। নাহলে কোন সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের, মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। কুশিক্ষা। আমরা কি শিক্ষা পাচ্ছি? কোন মোরাল এডুকেশন আমাদের সমাজে আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন। সেই কুশিক্ষাকে বাদ দিয়ে সুশিক্ষা, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট, মোরাল এডুকেশন আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যেটা ছোট বয়স থেকেই হতে হবে, প্রাইমারি এডুকেশন থেকে হতে হবে হাই লেভেল পর্যন্ত। সেই শিক্ষার বড় অভাব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তেঁতুল গাছ রোপণ করে আমরা কি আম ফল আশা করতে পারি? প্রশ্নই আসে না। যে কুশিক্ষার বীজ বপন আমরা করছি তা থেকে কোনো ভালো জাতি আমরা আশা করতে পারি না। এরপরে হচ্ছে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আমাদের থিওরি হচ্ছে খাও দাও ফুর্তি করো, এরপরে আর কোনো জীবন নেই। যার জন্য একটা শিশু সন্তানকে দেখো আমাদের মনে মায়া জাগে না। প্রিয় ভাই বোনেরা, এই বিকৃত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য যত উপায়দান, শিক্ষা ব্যবস্থা আছে সবকিছু আমাদের আয়ত্তে আনতে হবে। অন্যায় প্রতিরোধ আজকে আমাদের সমাজে নাই। কোথায় গেল সেই নারীবাদী সংগঠকরা? কোথায় গেল সেই নারী নেত্রীগণ যারা নারীর মর্যাদা, সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার, সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন? আমি চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যে ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আমি আশা করব সেই সম্মানিত নারী সংগঠনদেরকে, নেত্রীদেরকে, কর্মীদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এখন ঘরে বসে থাকতে পারবো না। আমার ভাইয়ের মেয়ে আক্রান্ত হয়েছে, আমার বোনের মেয়ে আক্রান্ত হয়েছে, এমন এক সময় আসবে আমার মেয়েও আক্রান্ত হবে। সেই দিন বেশি দূরে নয়। কোন ঘরে যখন আগুন লাগে, সে আগুন যখন কেউ নিভাতে না আসে, আপনার ঘরও কিন্তু সংরক্ষিত থাকবে না, আপনার ঘরেও কিন্তু সে আগুন এসে পড়বে। সুতরাং আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এই অন্যায় প্রতিরোধ করি আর প্রতিরোধ করি। সরকার প্রধানের প্রতি আমার একটা আহ্বান,
আপনারা ক্ষমতা নিয়েছেন, খুব ভালো কথা। আপনারা দেশ শাসন করেন, খুব ভালো কথা। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, খুব ভালো কথা। কিন্তু আমরা চাই না নারীর এই সহিংসতা বেশি দিন দিয়ে থাকুক। সময় দেন আমাদেরকে, কতদিনের মধ্যে এর বিচার করবেন। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার দেখতে চাই। যদি বিচার না হয় আমরা আবার রাস্তায় নামবো, সবাইকে নিয়ে নামবো। সুতরাং আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ করি। আর যদি এই দায়িত্ব পালন করতে আপনারা অপারগ হন, প্রকাশ্যে ঘোষণা দেন। আমি আইন মন্ত্রীকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, যারা বিচার বিভাগে আছে তাদেরকে বলছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, আপনাদের কি মা বোন নেই? যদি মা বোন থাকতো আপনাদের ঘুম আরাম হয়ে যেত। আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা আর্তনাদ করছে, আখিরাতে তারা প্রশ্ন করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, কেন আমাদেরকে মারা হলো? কি অপরাধ ছিল আমাদের? আমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? পারবো না। সুতরাং আসুন আল্লাহকে ভয় করি,